আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জে। আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। মন্ত্রী দ্বারা বন আধিকারিকের হেনস্থাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। তা না এসে পড়লে বা রায়গঞ্জে এই ইস্যুতে সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ে অবস্থিত বিভাগীয় বন দপ্তরের সামনে বিক্ষোভ দেখা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। এদিন দুই সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি কর্মকর্তারা বিক্ষোভে সামিল হন। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কোঅর্ডিনেশন কমিটি জেলা সম্পাদক আশিস কর। আমাদের আজকে যেখানে আমাদের ডিএফও অফিস ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের যে আধিকারিক মনীষা সহ মহিলা, তিনি সরকারি জমি দখল করছিল। আমাদের শাসক দলের যে বাহিনী সেটা উদ্ধার করতে গিয়েছিল, সরকারি সম্পদ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয়েছে। এবং শুধু তাই নয়, মন্ত্রীর পক্ষ থেকে অকথ্য যে ভাষাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না, একজন মহিলা আধিকারিককে মন্ত্রীর পক্ষ থেকে যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে বা যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা সারা রাজ্যব্যাপী এই আমাদের সেই সমস্ত ফরেস্ট অফিসগুলো দপ্তরগুলোতে আমরা ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যাসোসিয়েশন থেকে যৌথ উদ্যোগে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। এবং শুধু এটা নূতন নয়, আমরা দেখলাম রায়গঞ্জে যে আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ারকে সরকারি তাদের 21শে জুলাইয়ের কর্মসূচির প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম সেখানে লাগানো, ঘরে ঢুকতে অসুবিধা খোলার ফলে তাকে হেনস্থা করা হয়েছে, মাপ চাতে বাধ্য হয়েছে। এবং গোটা পশ্চিমবঙ্গের সমস্ত আধিকারিক, আজকে পুলিশ আক্রান্ত হচ্ছে বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আধিকারিকরা আক্রান্ত হচ্ছে, কর্মচারী আক্রান্ত হচ্ছে। তার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী কোঅর্ডিনেশন কমিটি, ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন, এটা আজকের ঘটনা নয়, লাগাতার যে আক্রমণগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই। যেখানেই আমাদের এই ধরনের ঘটনা ঘটবে আমরা সেখানে আমরা বিক্ষোভ সমাবেশ করব। আমাদের তরফ থেকে যতটুকু করণীয় আমরা করব। আগামী 9 আগস্ট দিনটি জাতীয় ব্যবসায়ী দিবস হিসেবে পরিচিত। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনটিকে যথাযথভাবে পালন করা হবে। এই বিষয়ে নিয়ে সোমবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুমন্দু লাহিড়ী জানিয়েছেন, 9 তারিখ জাতীয় ব্যবসায়ী দিবস উপলক্ষে রায়গঞ্জে বাইক র্যালির আয়োজন করা হবে। কসবা থেকে কর্ণজোড়া হয়ে ঘড়িমোড়ে শেষ হবে এই র্যালি। এরপর ঘড়িমোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রদ্ধা এবং সম্মাননা জানানো হবে। পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুমন্দু লাহিড়ী। আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন দিবস পালন হয় সারা বছর ধরে, সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বা ব্যবসায়ী প্রতিনিধিরা। কিন্তু রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উপলব্ধি করলো যে ব্যবসায়ীদের জন্য একটা দিবস আছে, ন্যাশনাল ট্রেডার্স ডে, আগামী 9 আগস্ট। সেই দিনটাও আমরা আশায় ছিলাম যে সরকারি উদ্যোগেই হোক বা বেসরকারি উদ্যোগেই হোক বিভিন্ন সংস্থা আমাদের ট্রেডার্সদেরকে সেই দিবসে হয়তো শুভেচ্ছা জ্ঞাপন করবে। যেহেতু আমরা সেই দিবসটা পালন করা দীর্ঘদিন ধরে দেখছি না কোনোভাবেই, আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উদ্যোগ নিলাম যে ওই দিনটা আমরা পালন করব, সর্বস্তরের ট্রেডার্সকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব এবং সেই উদ্দেশ্যে এবং সর্বস্তরের মানুষের কাছেও আমরা কামনা করব তারাও যাতে ব্যবসায়ী মহলের শুভ কামনা করে, শুভেচ্ছা জানায় এবং অভিনন্দন জানায় 9 আগস্ট। আমরা সেই দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই দিনটি পালন করব। আমরা কসবা থেকে কর্ণজোড়া হয়ে ঘড়িমোড়ে একটা বাইক র্যালি করব। খুব ধীরে ধীরে বাইক র্যালি যাবে এবং রাস্তার দুধারে যে সকল আমাদের সম্মানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সকলকেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন, সম্মান জ্ঞাপন করব। করার পরে আমরা ঘড়িমোড়ে এসে সেই জায়গাটায় আমাদের র্যালি শেষ হবে, আমরা ঘড়িমোড়ে একটা ছোট্ট অনুষ্ঠান করব। সেখানে সেই দিবস উদযাপনের উপলক্ষে আমরা কেক কাটব, প্রদীপ প্রজ্বলন করব এবং সমাজের যে বিভিন্ন দীর্ঘদিন ধরে যারা বংশ পরম্পরায় ব্যবসা করছে কিন্তু তারা হয়তো আমাদের লেন্সে বা নজরে আসেনি, যেমন ক্ষুদ্র একটা সবজি ব্যবসায়ী, ক্ষুদ্র একটা চায়ের দোকানদার, ক্ষুদ্র একটা কাপড়ের দোকানদার, যারা বংশ পরম্পরায় আমাদের পরিষেবা দিয়ে আসছে, সেই সব ব্যবসাদারকে চিহ্নিত করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং সম্মাননা জ্ঞাপন করব। হাতে আর মাত্র 2 মাস, তারপরে ঢাকে পড়বে কাঠি, মা আসবেন মর্তধামে, শারদীয়ার আনন্দে মাতবেন বঙ্গবাসী। এখন থেকেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ তথা জেলার বিগ বাজেটে পুজোগুলির মধ্যে অন্যতম সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবারে তাদের পুজো 75তম বর্ষে পদার্পণ করলো। সোমবার খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে পুজো প্রাঙ্গণে। ঢাক এবং পুরোহিতের মন্ত্র সহযোগে পুজো সম্পন্ন হয়। এবারে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উপলক্ষে থিমের উপর ভিত্তি করে পুজোর আয়োজন করেছে পুজো কমিটির সদস্যরা। তাদের থিম বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, অর্থাৎ সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরি করে দেবে
অর্থাৎ সারা বিশ্বে শান্তির বাতাবরণ তৈরিতে বার্তা দেবে সুদর্শনপুর সর্বজনীন। থিমের সাথে সাজুজ্য রেখে তৈরি হবে মণ্ডপ এবং প্রতিমা, ব্যবহৃত হবে প্রাকৃতিক উপাদান, থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জা। ৭৫তম বর্ষ উপলক্ষে দুস্থ শিশুদের এবং বৃদ্ধদের সহায়তা প্রদান করা হবে ক্লাবের উদ্যোগে। আজকে আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবার আমরা ৭৫ বছর প্ল্যাটিনাম জয়ন্তী যে পূজা, তার আজকে খুঁটি পূজা হলো, শুভ উদ্বোধন। খুঁটি পূজার মাধ্যমে আমরা পূজার প্রস্তুতি শুরু করলাম। কি কি থাকছে এবারে বিশেষ আকর্ষণ পূজায়? এবার আমাদের থিম বরিষ্ঠ ধরা মাঝে শান্তির বাণী। আমরা পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং শান্তি যাতে থাকে তার জন্য আমরা এই পূজার থিমটাই হচ্ছে আমাদের এটাই মেন থিম। বাজেট কি থাকছে এবারে পুজো? বাজেট দেখুন, আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব আমরা যে দুর্গা পূজা করি, আপনারা দেখেন যে আমরা প্রতিবার একটা সুন্দর পূজা আমরা রায়গঞ্জ তথা সমগ্র জেলাবাসী এবং নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে আমরা একটা উপহার দিই। আমাদের বাজেট বলে কিছু হয় না, আমাদের যা চাঁদা উঠে, যা সাহায্য উঠে, সেটাই আমাদের বাজেট। আমাদের সুদর্শনপুরের সমগ্র বাসিন্দারা এবং চেম্বার অফ কমার্স এবং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা আওতাধীন যারা ব্যবসায়ী আছেন, সবার সহযোগিতায় আমাদের এই পূজা। মানে প্রতিমা এবং প্যান্ডেল বিশেষ আকর্ষণ কি? আমরা তো বললামই, আমাদের থিম হচ্ছে বরিষ্ঠ ধারার মাঝে শান্তির বাণী, পৃথিবীতে শান্তির বার্তা দেওয়ার জন্য। এবং মানে কোনো আদলে কি? হ্যাঁ, আদল বলতে নেই, এটা একটা থিম যে আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে, যাতে এই যে কদিন আগে ওয়েটনারে আপনার কাদা হলো, হঠাৎ করে বৃষ্টি পড়ে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে যে হচ্ছে, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ। কারণ হচ্ছে বিভিন্ন প্যান্ডেল আমরা এর আগেও আমরা করেছিলাম অনেকদিন আগে থার্মোকলের প্যান্ডেল, আমরা সেই ভুল সংশোধন করছি এবং এই বার্তা যাতে পৃথিবীতে প্লাস্টিক, হ্যাঁ প্রতিমাও আমরা ওই থিমের আদলে লাইটও লাইট বাইরে চন্দননগর। মানে এবার কি আশা করছেন? একটা তো প্রতিযোগিতামূলক থাকেই প্রত্যেক বছর, এবছর কি আশা করছেন? দেখুন, আমাদের প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড বড় কথা না, রায়গঞ্জের মানুষ, জেলার মানুষ যাতে প্রতিমা দেখে, প্যান্ডেল দেখে, যাতে তারা বলতে পারে যে না, এই পূজা আমাদের সেরা, এই পূজা আমাদের, যাতে মনে গোটা বছর যাতে মানুষের মনে থেকে যায় যে সুদর্শনপুরের পূজা আমরা মনে রয়ে গেছে, সেই পূজা আবেশটা যাতে থাকে, যে সামনের বছর 2025 সালে যাতে সুদর্শনপুরের পূজা আরও বড়, আরও সুন্দরভাবে দেখা যায়, এই আবেশটা যাতে থেকে যায়, সেটাই আমরা সাকসেস। জাতীয় সড়ক চলে যাওয়াতে আমরা নিশ্চিন্ত হলাম, কারণ দর্শনার্থীরা পূজা দেখতে আসে, যেভাবে ভিড় হয় আমাদের শিলিগুড়ির পূজা দেখার জন্য, এবং যেভাবে যানবাহনের যে সমস্যা হয়, আমাদের রায়গঞ্জ পুলিশ প্রশাসন এবং ডিএম অফিস থেকে এবং এসপি সাহেব, রায়গঞ্জ পুলিশ, আইসি সাহেব এবং ট্রাফিক কন্ট্রোল যারা যেভাবে ওরা করে, আশা করি তারা এবার শান্তিতে আমাদের পুজো দেখার সুযোগ করে দিতে পারবে। দুস্থদের জন্য কি বিষয় রাখছেন? আমরা উদ্বোধনের দিন প্রতিবারই আমরা দুস্থদের জন্য শাড়ি, কাপড় এবং অনাথ আশ্রমের বাচ্চাদের বিভিন্ন বস্ত্র প্রদান করে থাকি। এবার আমরা ৭৫ বছর উপলক্ষে আমরা ওই দুস্থ বাচ্চাদের ৭৫ জনকে এবং বয়স্ক যারা আছেন তাদের শাড়ি বা ধুতি ৭৫ জনকে আমরা প্রদান করব এবং ৭৫ জনকে আমরা গাছ দিব। সোমবার 5ই আগস্ট দিনটি শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস হিসেবে পরিচিত। এই বিশেষ দিনে শিল্পগুরুকে শ্রদ্ধা জানিয়ে রায়গঞ্জ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বিশেষ আয়োজন করল শিশু কিশোর একাডেমি। রায়গঞ্জের কর্ণজোড়ায় 3 দিনের কর্মশালা চলছে। প্রথম দিনে 50 জনের বেশি ক্ষুদে পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে এই কর্মশালায়। একটা সময় ছিল যখন মানুষের সাথে মাটির নিবিড় যোগ ছিল। মাটির সংস্পর্শে থেকেই মানুষ ছোট থেকে বড় হয়েছে, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে দূরত্ব তৈরি হয়েছে এই মাটির সাথে। গ্লোবালাইজেশনের যুগে এখন কংক্রিটের জগতে হারিয়ে গিয়েছে মাটি নিয়ে খেলার সেই সোনালী দিনগুলি। আজকের দিনে দাঁড়িয়ে শিশু বয়স থেকে মোবাইল আর কম্পিউটারকে ভর করে এগোতে হচ্ছে। এবারে রাজ্য সরকারের উদ্যোগে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার থেকে রায়গঞ্জে শুরু হলো এক বিশেষ কর্মশালা, যার নাম মাটি নিয়ে খেলা। রাজ্য শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রায়গঞ্জের কর্ণজোড়ায় এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করা হয়। এই দিন প্রথমেই শ্রদ্ধা নিবেদন করা হয় শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে।
এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15টি স্কুলের 50-এরও বেশি পড়ুয়া অংশ নিয়েছে। বাচ্চারা এই অনুষ্ঠানে এসে একতাল মাটি নিয়ে নাড়াচাড়া করছে। মাটি দিয়ে বিভিন্ন শিল্পকলা ফুটিয়ে তোলার চেষ্টা করছে সকলেই, যাকে ঘিরে বেশ খুশি তারা। ভালো লাগছে। কি করছেন আপনি? মাটি নিয়ে খেলছি। কি শিখলেন স্যারদের কাছে? বিভিন্ন রকম জিনিসপত্র বানানো, একটু আগে মাছ বানানো শিখলাম। এরকম মাটি নিয়ে কি আগে কখনো খেলেছেন বাড়িতে? না, বাড়িতে খেলেছি, এমনি মানে এইভাবে কর্মশালায় প্রথমবার। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি বললেন স্যাররা আপনাদের? স্যাররা তো খুব যত্ন নিয়ে শেখাচ্ছেন আর কি, বিভিন্নভাবে বিভিন্ন প্রসেসে কীভাবে বানানো যায় সেগুলো ইন ডিটেল বললেন, এখন করে দেখাচ্ছেন। আমি এখানে মাটি নিয়ে খেলা করছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই স্যারদের কাছে কি শিখছেন? এখানে কিভাবে মাটির সব জিনিসপত্র বানানো যায় এইসব আমি এখানে এসে শিখছি। আগে কি এরকম মাটি নিয়ে খেলাধুলা করেছেন কখনো? আগে করেছি, মানে বাড়িতে এমনি খেলাধুলা এগুলো করেছি। আমি এখানে পুতুল বানাচ্ছি। কেমন লাগছে এখানে এসে? কি বানাচ্ছেন আপনি? বলছি আগে কি এরকম মাটি নিয়ে কোনো কাজ করেছেন? কি কি করছেন? হ্যাঁ, জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী জানিয়েছেন, মাটি নিয়ে শিল্পকলার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই কর্মশালা। মাটির স্পর্শে থাকলে পড়ুয়াদের মানসিক এবং চারিত্রিক বিকাশ ঘটবে। আজকে আমাদের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মাটি নিয়ে খেলা এই 3 দিনের একটি কর্মশালার আজকে উদ্বোধন হলো, শুভ উদ্বোধন। এতে আপনার আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূরবর্তী গ্রামীণ ক্ষেত্র থেকে প্রচুর স্কুলের বাচ্চারা রয়েছেন। মোটামুটি 12 থেকে 15টি স্কুলের বাচ্চারা এতে রয়েছেন। এবং আপনারা জানবেন যে ইটাহার, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিভিন্ন ব্লকের বিভিন্ন দূরবর্তী জায়গার থেকে, গ্রামীণ ক্ষেত্র থেকে এসছে। এবং এই কর্মশালায় আপনার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আপনার সৌমেন কর এসছেন আমাদের একাডেমির তরফ থেকে, এবং শ্রী আরেকজন সহপরিচালক রয়েছেন আপনার একাডেমির তরফ থেকে, এবং আপনার 50-এর উপরে আপনার অংশগ্রহণকারী রয়েছেন। এই কর্মশালার মাধ্যমে মানে একটা তো হচ্ছে যে মাটি নিয়ে যে শিল্পকলা সেটা নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি, এবং এই মাটিতে মানে যখন আঙুল দিয়ে আপনার মাটির যে বিভিন্ন শেপ দেয়, এর মাধ্যমে একটা না মানুষ তাদের বাচ্চাদের মানসিক একটা গঠনমূলক কাজ করার একটা মানসিকতা তৈরি হয়। মানে মানসিক এবং চারিত্রিক যে তাদের ডেভেলপমেন্ট এটাও কিন্তু হয়। এর সঙ্গে শিল্পকর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা জানতে পারে যে আমাদের যে ধরুন জেলার বা বিভিন্ন আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি রয়েছে সে সম্বন্ধে। তো এই সব কিছুই নিয়ে এই কর্মশালা। এই কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন শিশু কিশোর একাডেমির সদস্য সৌমিক কর। তিনি খুদেদের সাথে সময় কাটিয়ে যথেষ্ট খুশি। তিনি জানিয়েছেন, শিশুদের সাথে মাটির সংযোগ থাকলে চিন্তা ভাবনা প্রকাশ পায়। ভালো অনুভূতি। প্রথম কথা, উত্তর দিনাজপুরে আমি এসেছি, সেটা সিটির অবশ্যই রায়গঞ্জে এসেছি, এবং এখানকার তার নিজস্বতা আছে এই জেলার। আমি একটু আগে যারা সিনিয়র শিল্পীরা ছিলেন, ঐতিহাসিকরা যারা ছিলেন, তাদের সঙ্গে কথোপকথন হলো, অনেক কিছু জানতে পারলাম জেলার মাটির কাজ, বিশেষত ঘোড়া সম্বন্ধে অনেক কিছু জানলাম। বাচ্চাদের উৎসাহ দিতে, এবং শুধু তাই না, মানে নিউ জেনারেশনকে এর মধ্যে ফিরিয়ে আনা। একজন শিল্পী হিসেবে সর্বদাই কাজ করার পরেও কিন্তু দায়িত্ব থেকে থাকে, সেইখানে এদের সঙ্গে 3 দিন কাটানো এবং থাকা এবং এইভাবে শেখানো, এটা প্রথম ধন্যবাদ শিশু কিশোর একাডেমি। তার কারণ আমি 2004 সালে এটা ভেবেছিলাম, মানে অলিম্পিক হয়ে যাওয়ার পরে যে শিশুদের সঙ্গে কিছু কাজ করা। 2000 মিলটা অদ্ভুত, তাদের হাতে মাটিটা পড়লে তাদের যে সফটনেসটা আসে ভেতরে, চিন্তাভাবনাটা প্রকাশ পায়। মানে ডাক্তাররা অনেকেও স্বীকার করেন যে বাচ্চা খুব জেদি, একঘেয়েমি বা মোবাইলের মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে, তাদের হাতে যদি মাটি তুলে দেওয়া যায় পড়াশোনার মাঝখানে, তাহলে দেখা যায় তারা যে সৃষ্টির মধ্যে আসে না, তারা অনেক সিম্পল হয়ে যায় এবং অনেক ভালো কাজ করতে পারে, পড়াশোনাটা মন বসে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।
you.